বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। কাল রাতে তুমি বলেছিলে আমি তোমাকে বিশ্বাস করি না, ভরসা করি না। ধ্যাৎ, কি যে বলো, তুমি তো এখন তোমার মুখটা দেখতে পাচ্ছ না। এই মুখকে বিশ্বাস করবে না এমন কেউ আছে এই পৃথিবীতে? না, অনেক বেলা হয়ে গেল, নিচে সবাই উঠে পড়েছে। ইস, কি যে ভাবছে। যাই, চট করে ওর জন্য কফি নিয়ে এসে ওকে ঘুম থেকে ডেকে তুলি। কটা দিন যে কি অশান্তিতে কেটেছে যে কি বলবো তোমাকে। বাড়িতে আনন্দ অনুষ্ঠান হয়েছই, কিন্তু আমাদের সবার মন পড়েছিল তোমার কাছে। আজ সকালেই তুমি ভালো খবর নিয়ে ফিরলে, এবার শান্তি হলো। ওমা, দিদি ভাই তুমি কখন এলে? এই তো একটু আগে এলাম। আমি কাল রাত্রি আসবো ভেবেছিলাম, কিন্তু মা বললেন আজকে সকালে আসতে, বুঝেছিস? মশাই কেমন আছেন গো?
ভালো আছেন এখন, এখন সুস্থ আছেন একদম। রিসেপশনে আসতে পারেননি কিন্তু আসবেন, খুব শিগগির আসবেন। বর্ষা, তোর বাবাকে চা পাঠিয়েছিস? কৃষ্ণাদি নিয়ে গেছে মা। কার্তিকদা, আবিরের দুধটা যখন নিয়ে যাবে, ভাইয়ের কফিটা আমার কাছ থেকে নিয়ে যেও। না না, কার্তিক দাকে আর যেতে হবে না, আমি ওর কফিটা নিয়ে যাব। সোমের কফি তুই নিয়ে যাবি? সোম খাবে, ছুঁড়ে ফেলে দেবে। বাবা, বিয়ের কটা দিন যেতে না যেতেই মিনু কেমন সোমের সমস্ত রেসপন্সিবিলিটি টেক ওভার করে নিয়েছে, দেখেছো মা? সেটাই তো স্বাভাবিক রে। দেখলি না, আমি সবার আগে খোঁজ নিলাম তোর বাবা চা পেয়েছে কিনা। বড় বৌমা দাঁড়িয়ে রয়েছে বাবুর চা গেছে কিনা সেটা দেখার জন্য। আর মিনুও সোমের কফিটা নিজের হাতে নিয়ে যেতে চাইছে। তুইও শেখ, এরপর তো তোকে এসব করতে হবে। সোম এত তাড়াতাড়ি উঠে পড়েছে? না মানে, কফি নিয়ে গিয়ে ওকে ডাকবো। বিয়ের পর সব ছেলেদের অভ্যেস বদলায়, বউরাই বদলে দেয়। সোমকেও নয় মিনু বদলে দিল। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যা সোমের জন্য নিয়ে যা। এত নাকামি কিসে? বেশ হাসি খুশি তো দেখছি মিনুকে, লজ্জা পাচ্ছে কথায় কথায়। এমনটা তো হওয়ার কথা না। বড় মা, আমি আসছি। মিনুর হাব ভাব দেখে তো মনে হচ্ছে সত্যিই খুব ভালোবাসছে সোমকে। এদিকে জাহ্নবী তো সুইসাইড অ্যাটেম্প্ট করে ওদের ফুলসজ্জাটা হতেই দেয়নি। তাহলে ব্যাপারটা কি দেখতে হচ্ছে। শুনছো? উঠে পড়ো। কি গো, বেলা হয়ে গেছে তো। শোনো না, শুনছো? কফিটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। কি মুশকিল, ডাকলেও তো উঠছে না। কি গো, আপনি আপনার বয়ফ্রেন্ডের নাম ঠিকানা বলুন, আমি আজই ওয়ারেন্ট বার করে ওকে লকআপে পড়ার ব্যবস্থা করছি। হ্যাঁ জাহ্নবী, তুমি বলো। ওই ছেলেটার শাস্তি পাওয়া উচিত, তাতে বাকিদেরও শিক্ষা হবে। বাজলো